আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘড়ির টাওয়ার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ি যেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে ইত্যাদি। তো চলুন আজকে একটু আমরা যাই, আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই। একদিনে তো সব ভিডিও একসাথে করা সম্ভব না, তো সেক্ষেত্রে চলুন। এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন টয়লেট, এইটা হচ্ছে আবু জাহেলের বাড়ি ছিল। ওকে এতটা ঘৃণা করতে হচ্ছে আমাদের, যে কারণে ওর বাড়ির উপরে টয়লেট নির্মাণ করা হয়েছে এবং ঠিক তার অপোজিটে রয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমি আপনাদেরকে জাস্ট ডিস্টেন্সটা দেখাবো যে কতটুকু ডিস্টেন্সে আবু জাহেলের বাড়ি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি একদম কাছাকাছি। ওই দেখেন আবু জাহেলের বাড়িটা থেকে জাস্ট একটু দূরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তো আবু জাহেল কিন্তু এক সময় কিন্তু ইসলামের দুশমন ছিল, যার জন্য ওর বাড়িতে এখন টয়লেট নির্মাণ করা হয়েছে। ঠিক ওর সামনাসামনি কিন্তু এই যে দেখেন মুসল্লিরা বসে আছেন, উমরা যাত্রীরাও বসে আছেন, ওনারা ঝমঝমের পানি পান করছেন। এখানে কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পানি এবং সবথেকে বিশুদ্ধ পানি হচ্ছে ঝমঝমের পানি, যেটা আসলে পান করার জন্য মানুষ বেকুল হয়ে থাকে। এই পানিটা আসলে শরীরের মধ্যে গেলে একদম খুবই সুন্দর একটা অনুভূতি হয় এবং খুবই ফ্রেশ একটা পানি। এটা জানেন বিজ্ঞানীরা অনেক ধরনের ট্রাই এখন পর্যন্ত করেছে। এই পানির, ঝমঝমের পানির কোনো প্রকার তারা কোনো সমস্যা এখন পর্যন্ত পায়নি, যেটা মুসলিম সহ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিজ্ঞানীরা এই পানিটা নিয়ে রিসার্চ করেছে। তো এর একটু সামনে আসলে কিন্তু সাফা দেখা যাবে, সাফা মারোয়া। আমরা যে উমরার শেষের দিকে আমরা এইটাকে 7 বার আমরা মানে করি, সাফা থেকে মারোহা যাই, মারোহা থেকে সাফা আসি। তো সেটার এক অংশ সাফাটা একটু দেখা যায় এখান থেকে যাওয়ার সময়। আর এই সামনে যে একটা দরজা দেখেন, এই যে বাম সাইডের যে একটা দরজা দেখেন, এই যে দরজাটা, এইটা হচ্ছে ইমাম সাহেব ওইখান থেকে আসেন এবং এই সামনের দিকে যান। এইখান থেকে কিন্তু মক্কা শরীফের কাবা, যেটা আমাদের দীর্ঘশ্বাস, যেটা আমাদের হৃদয়ের স্পন্দন, সেই কাবাটা কিন্তু দেখা যাচ্ছিল আলহামদুলিল্লাহ। এই দেখেন ঘড়ির টাওয়ারটা কিন্তু আমি আপনাদেরকে টেনে তারপর দেখালাম। ঠিক তার নিচেই কিন্তু আছে লাইভ চলতেছে আপনার কাবা শরীফের যে উমরাকারীরা উমরা করছেন, সেটা লাইভ দেখানো হচ্ছিল। তো এইটা হচ্ছে মসজিদের এই সাইড, ঘড়ির যে টাওয়ারটা আছে তার সামনের সাইডটা। সত্যি মাশাল্লাহ, দেখেন এত মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ এখানে আসে প্রতিদিন। তো তার মধ্যেও আজ পর্যন্ত আমি বিদেশে অনেক বছর আছি, কখনো কোনো একটা ছিনতাই আহাজারি কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি আলহামদুলিল্লাহ। তো চলুন একটু আজান শুনে নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবসময় ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।